Hey guys, Assalamu alaikum. It's me Ozrul Haq from Ride with LH. Welcome back to another video. তো আজকে কোনো ভ্লগ বা ওইরকম কিছু করব না, বাট একটা প্ল্যান আছে। তা হচ্ছে আপনার আমি যেহেতু আপনারা আগে দেখছেন যে আমি 3 পার্ট ইনস্টল করছিলাম আমার বাইকে। তো 3 পার্টের মধ্যে হচ্ছে যে কমফোর্টটা পাইতাম আর এই যে কমফোর্টটা পাইতাম, এটার মধ্যে পার্থক্যটা কি আমি এইটা এখন আপনাদের সাথে আর কি তুলে ধরবো। সো গাইস, যে কথা বলতেছিলাম, আপনারা এতদিন দেখেছেনই যে আমার বাইকে হচ্ছে 3 পার্ট হ্যান্ডেলটা ইনস্টল করা ছিল, অ্যান্ড এখন আবার পাইপ হ্যান্ডেলে শিফট করি। তার তো কিছু একটা কারণ তো আছে অবশ্যই, না হলে তো আমি এই 3 পার্ট ছেড়ে এই জায়গায় ইনস্টল করতাম না, আবার স্টকে ব্যাক করতাম না। ভাই একটা কথা বলি শোনো, এই 3 পার্টের মজা ঠিক আছে ভালো, বাট ভাই স্টকের যে মজা ওইটার উপর কোনো আর কি কমফোর্ট হয়ই না। সো ফার্স্টেই হচ্ছে আমি 3 পার্ট করার জন্য লুকসের দিক থেকে মানে একটু ভালো হয়, মানে ফ্রন্ট লুকটা অনেক সুন্দর লাগে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে 3 পার্ট করার একটা প্ল্যান করি। 3 পার্ট করার জন্য আমি হচ্ছে সুজুকি সেন্টার সার্ভিস সেন্টার যেটা ওই জায়গায় আসার পরে আমি হচ্ছে ওই জায়গায় কথা বলি। তো ওনারা হচ্ছে 80, তারপরে হচ্ছে হ্যান্ডেল সেট সব মিলিয়ে আমার কাছে চাই হচ্ছে 12,000 টাকা, মানে আর সেট আপ তো আলাদা বিষয়, ওটা বাদ। তো আমি ভাবলাম যে এত টাকা শুধু শুধু 3 পার্টে খরচ করার থেকে পরে একটু রিসার্চ করলাম যে আপনার এর মধ্যে তো জিক্সার SF যেটা আগের মডেল, ওইটার মধ্যে তো অনেকে দেখি হচ্ছে আপনার লাগায়, মানে এই ভার্সন 2-র যে হ্যান্ডেল R15 ভার্সন 2, ওইটার হ্যান্ডেলটা ওরা ইনস্টল করছে। তো আমি ভাবলাম যে এইটা কীরকম লাগে, তো ওইটা আমি অর্ডার দেই। ওইটা নিছিল হচ্ছে প্রায় 3200 টাকা, জাস্ট হচ্ছে এই জায়গার গুটলি আর হচ্ছে ওই হ্যান্ডেলটার প্রাইস। এটার মধ্যে ওইটা লাগে না, কারণ আপনার এটা ছোট আর ওইটার থেকে হচ্ছে প্রায় এতটুকু উঁচা, ওইটার মধ্যে হচ্ছে আর কি হ্যান্ডেলটা সেট করতে হয়। দ্যাটস ওয়াই হচ্ছে ওইটা বুস্টটা লাগেই। তো ওইটা আর কি হচ্ছে একটা সমস্যা হচ্ছে আপনার এই জায়গায় বেজে পড়ে, আমি মেনে যে এইখানটায় বেজে পড়ে, টার্নিং রেডিয়েন্সের ঝামেলা হয়, অনেক টার্নিং রেডিয়েন্স কমে যায়। দ্যাটস ওয়াই আমি হচ্ছে না, ওইটা যদি আবার আপনি মানে লাগাইতে পারেন তাহলে ঠিক আছে, আমাদের জায়গায় ড্রিল করে তারপরে লাগাইতে হয়েছে যাতে সাপোর্টার হিসাবে। বাট উনি হচ্ছে মেজারমেন্টে ভুল করে এই জায়গায় ছিদ্র করে তাহলে কিছুই হইতো না। বাট অনেক জায়গায় হচ্ছে ওনার যে বুশটা থাকে, যে লেদার থেকে যে বুশটা বানাইতে হয়, ওইটা যদি ভালো থাকে তাহলে হচ্ছে আপনার এই ছিদ্র করে লাগাইতে হয় না, আর গ্যাপটাও আপনি ভালো পাবেন। আর ওইটার মধ্যে একটা ঝামেলা হচ্ছে, আমি তো আগেই বলেছিলাম আগের ব্লগে যে আমি হ্যান্ডেল আর গুটলির ওজন দিয়েছিলাম, তা হচ্ছে প্রায় 12 বলতেছি 9.5 কেজি। 9.5 কেজি যদি সামনে যদি প্রেশার পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি মোড় ঘুরাইতে একটু ঝামেলায় পড়বেন। আর একটা জিনিস তো বুঝেনি। সো যে কথায় ছিলাম, 3 পার্ট আর পাইপ হ্যান্ডেল এই দুইটার মধ্যে হচ্ছে আমি বলবো স্টকে যেটা থাকে সেটাই বেস্ট, কারণ পাইপ হ্যান্ডেল বার আর হচ্ছে 3 পার্টের মধ্যে পার্থক্যটা এখন আমি আর কি তুলে ধরি কি হয়েছে। স্টক হ্যান্ডেল হচ্ছে মানে একটা বাইক যখন বানায় তারা তো অবশ্যই একটু গবেষণা বা বিবেচনা করেই তো আপনার সব কিছু মিলে আর কি জিনিসটা হচ্ছে তারা ইনক্লুডেড করে। আর আফটার মার্কেট তো আফটার মার্কেট, আমি আফটার মার্কেটে ওই রকম আর কি গুরুত্ব দিব না। আফটার মার্কেটে জাস্ট হচ্ছে আমি বলবো ব্রেকিং আপনি আপডেট করার জন্য আপনি হয়তো যদি আপনার আর কি ভালো লাগে RCB নিতে পারেন, আর হচ্ছে এই যে ডিস্কটা থাকে ওই ডিস্কের সাইজটা একটু বাড়াইতে পারেন। আদারওয়াইজ আমি আর কোনো কিছু বলবো না। আর ট্রেম্বো যা আছে ওইগুলো সব কিছু আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ ওইগুলো জাস্ট লুকসের খাতিরেই। তার থেকে ভালো ভাই হচ্ছে আপনার স্টক। সো ওই বিষয়টা বাদ দেই, এখন বিষয়টা হচ্ছে আপনার 3 পার্ট আর হচ্ছে পাইপ হ্যান্ডেল। 3 পার্টের মধ্যে হচ্ছে আপনি জাস্ট লুকসটা একটু ইনহ্যান্স করতে পারবেন, তাছাড়া আর কিছুই না।
আরও বাইকের ক্ষতি, বল রেসার যাবে, তারপরে হচ্ছে আর অনেক প্রবলেমস দেখা যাবে। তারপর ফর কয়েল এইগুলা আর কি বের হয়ে যাবে, আই মিন সিলটা কেটে যাবে, আর সিল কেটে গেলে তো অয়েলটা বের হবেই। আমি এটা নিজেই ফেস করছি। আর থ্রি পার্টের মধ্যে হচ্ছে আপনি যখন আর কি বসবেন পজিশনটা অনেক অ্যাগ্রেসিভ হয়ে যাবে, দ্যাটস ওয়াই হচ্ছে আপনার লুকসটাও বেটার আসে। তারপরে হচ্ছে একটু হ্যান্ডেলিংয়ে একটু কনফিডেন্স পাবেন যে কীরকম কেমনে কি হয় না হয়, এইটাই, তাছাড়া আর কিছুই না। আর আপনি যদি হচ্ছে এই স্টক নেন, স্টকে আপনি যে কোনো জায়গা দিয়ে হচ্ছে যে কোনোভাবে আপনি ই করতে পারবেন, মানে সেট আপ করতে পারবেন। আল্লাহ, কেবল অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখন পাইপ হ্যান্ডেল বারে হচ্ছে ঝামেলা একটাই, একটু যদি পড়ে যায় বা বেজে যায় তাহলে দেখবেন যে এটা বেগে যাবে। তারপরে আপনি ওইটা মানে অনেক কষ্টে হচ্ছে ওটা রিপেয়ার করতে হবে, মানে এই যে একটা পাইপ দিয়ে তারপরে এটা ঠিক করতে হবে, কিন্তু মেজারমেন্ট আপনার ভালো আসবে না। আর আর প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে কোনো দিক দিয়ে মুভ করতে পারবেন। আর এই তো এইটাই। আর স্টকেও আপনি যে কোনো কিছুই হচ্ছে ভালো একটা ব্রেকিং পারফরমেন্স বলতেছি, আপনি হ্যান্ডেলিংটাও আর কি ভালো পাবেন। অ্যান্ড থ্রি পার্টে ওগুলো তেমন আহামরি কিছুই না। আরও দেখা যাবে যে আপনি টার্নিং রেডিয়েন্স কমে যাবে, আপনি ভালোভাবে আর কি হ্যান্ডেলিংও করতে পারবেন না। এই তো এইগুলাই। তো গাইস, আমি প্রেফার করব আপনারা অবশ্যই হচ্ছে স্টকে থাকেন। আর আফটার মার্কেট যদি লাগান, আমি বলবো না লাগাবেন না, লাগান, বাট বিষয়টা একটু ভেবেচিন্তে লাগাবেন, কারণ আমি এটা নিজে ফেস করছি যে কীরকম প্যারাটা খাইতে হয়। আর যদি বলি যে জিক্সারে লাগাতে চান তাহলে বলবো যে আপনি এসএফেরটা লাগিয়ে নেন, কারণ এসএফের হ্যান্ডেলটা আর কি সব দিকে ঠিক আছে। ওইটা আপনার ব্যাপার, যদি বেশি মানে বাজেট থাকে তখন ওইটা লাগাইতে পারেন। আদারওয়াইজ ভার্সন 2 হ্যান্ডেলটা আমি বলবো না যে আপনি লাগান, আমি বলবো স্টকেই থাকেন। সো এইটাই হচ্ছে থ্রি পার্ট আর হচ্ছে পাইপ হ্যান্ডেল বারের মধ্যে পার্থক্য। সো গাইস, আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। অবশ্যই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটাকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রাইড উইথ এলএইচ, ইউটিউব চ্যানেলের নাম রাইড উইথ এলএইচ। আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন। তো গাইস, আর কথা বাড়াবো না, আজকের মতন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।